হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা মোটামুটি ভালোই আছি। তো চলো, আজকে আমরা সরস্বতী ঠাকুর দেখতে যাচ্ছিলাম। তো চলো দেখা যাক কটা ঠাকুর আমরা দেখতে পাই। এই দেখো একটা ঠাকুর, আমাদের সাথে সাথে তোমরাও দেখো। এই একটা ঠাকুর, এটা হচ্ছে বাগাডাঙ্গা বারোয়ারি। তো এবার কোথায় যাচ্ছি চলো দেখা যাক। এখানে যা ভিড় ছিল না, মারাত্মক ভিড় ছিল। তো এই ঠাকুরটা আমার ভীষণই ইউনিক লেগেছে। ওই ওপরে ওই রাধাকৃষ্ণের যে দোলনাটার ওপরে যে দুলছে রাধাকৃষ্ণের মূর্তিটা, এটা আমার ভীষণই ইউনিক লেগেছে, খুবই সুন্দর। এই ঠাকুরটা আমার খুবই ভালো লেগেছে, মানে সব থেকে আমার মানে ইউনিক লেগেছে, যেটা বেস্ট একবারে। প্যান্ডেলটাও খুব সুন্দর ছিল, দুর্দান্ত, খুব ভালো লেগেছে প্যান্ডেলটা, খুব সুন্দর। চলো দেখা যাক এবার কোথায় যাই আমরা, মানে আমার বর কোথায় নিয়ে যায়। বাইকে উঠে গেছি। এই যে একটা ঠাকুর, এটাও ভীষণই সুন্দর। এবারে বেশিরভাগ ঠাকুরেরই সাজটা দেখছিলাম সোলার সাজ করেছে, তো ভালো লাগছিল, বেশ সুন্দর লাগছিল। এই একটা খুব দূর থেকে, মানে নামিনি, আর ভালো লাগছিল, দূর থেকেই তোমাদের দেখাই। একটু দেখে নাও কষ্ট করে। দেখাতে পারছি, একটা বন্ধ ছিল। তো চলো আবার দেখা যাক কোথায় যাই আমরা, তোমরাও চলো আমাদের সাথে। ঢাকিটা ঢাক বাজাচ্ছিল, সুন্দর লাগছিল, বাট আমরা নামিনি, ভালো লাগছিল না নামতে। এই যে একটা ঠাকুর, এটাও খুব সুন্দর, সাজটা খুবই সুন্দর। এটা আমার অতটা ভালো লাগেনি, প্যান্ডেলটাও না ঠাকুরটাও না অতটা ভালো লাগেনি। এবার দেখা যাক কোথায় যাই। এইটাও খুব সুন্দর ছিল, খুবই সুন্দর। তো আমাদের ঠাকুর দেখা ঘোরা দুটোই হচ্ছিল, বেশ ভালোই মজা লাগছিল। ঝিমিয়ে গেছে ঢাক বাজাতে বাজাতে, আর কি বলবো, ওরাও ক্লান্ত হয়ে পড়েছে। এই যে একটা ঠাকুর, এই ঠাকুরটার সাজটাও খুবই সুন্দর ছিল, এটাও একটা অন্যরকম সাজ ছিল, বেশ ভালো। আমাদের কৃষ্ণনগরের প্রত্যেকটা পুজোতে প্রত্যেকটা ঠাকুরের সাজই মানে দেখার মতন। প্রত্যেক মানে যারা এসেছো, যে কৃষ্ণনগরে পুজো দেখেছো, তারা জানবে যে প্রত্যেকটা পুজো, প্রত্যেকটা মানে ঠাকুর প্যান্ডেল খুবই সুন্দর হয়, খুবই সুন্দর, মানে না দেখলে। আর একটা ব্যাপার কি বলতো, এখানে প্রত্যেকটা ঠাকুরের না এত এত গয়না, মানে মানে কি বলবো তোমার, মানে সরস্বতী ঠাকুর, মানে আমরা কি দেখেছি সরস্বতী ঠাকুর যে পুতুল মূর্তি হয়, কিন্তু এখানে কৃষ্ণনগরে দেখেছি সব সরস্বতী ঠাকুর, লক্ষ্মী ঠাকুর, সমস্ত ঠাকুর এখানে দেবী মূর্তি হয়। আর প্রত্যেক ঠাকুরের গায়ে গয়না, বাড়ি বাড়ি সব গয়না। তো এখানকার এটা ঐতিহ্য বলতে পারো। তো চলো এই একটা ঠাকুর দেখে নাও, দেখছো কত সুন্দর, সবই কিন্তু দেবী মূর্তি। এই যে আমার ছেলে দাঁড়িয়ে গেছে, এখানে একটা ফটো তুলবে, তো ওকে আর কি ফটো তুলবো, ওর তো গোটামুখী ঢাকা, কি করব, বাইরে এত ঠান্ডা, আর যা হাওয়া, বাইকে গেলে তো মারাত্মক হাওয়া লাগে, ওর তো একটুতেই ঠান্ডা লেগে যায়, কি বলবো তোমাদের আর। এই দেখো এটা ঠাকুর দেখে নাও, জানি না তোমাদের কতটা ভালো করে দেখাতে পারছি, যতটা পেরেছি ততটা দেখিয়েছি, চেষ্টা করেছি। তো তোমাদের সবাইকে আমাদের কৃষ্ণনগরে ঠাকুর দেখতে আসার আমন্ত্রণ রইল। তোমরা সবাই এসো, প্রত্যেকটা পুজো এখানে খুব সুন্দর হয়। তো এই সব করতে করতে আমরা ঠাকুর দেখতে দেখতে বাড়ি চলে এলাম। কটা ঠাকুর তোমাদের ভালো করে কটা শুধু তুলে রেখেছিলাম, তো সেইগুলোই তোমাদেরকে পোস্ট করলাম। একটা ঠাকুর আমি খুব কিউট দেখতে পেয়েছি, তাও ভালো করে ছবি নিতে পারিনি, একটু একটু নিয়েছি, যা কষ্ট কষ্ট করে। ও আর হ্যাঁ, আমাকেও জানিও কেমন লাগছে, একটু বলো তোমরা।
তো চলো টাটা বন্ধুরা, সবাই ভালো থেকো।